যখনই ওই প্যারোডি হয়েছে এসব বিখ্যাত লোকদের নিয়ে হয়েছে তার কারণ কি? কারণ বিখ্যাত লোককে নিয়ে যদি প্যারোডিটা না হয় তাহলে লোকে জানবে কি করে? তার মানে যাদের নামগুলো আসে তারা সব বিখ্যাত লোক, সেই হিসেবে কুণাল ঘোষ বিখ্যাত লোক। তিনি খুশি হয়েছেন এবং তার সঙ্গে তিনি জানেন এটার মধ্যে এটার মধ্যে বার্তা টার্তাগুলো ধরে কেউ যে তাকে আরেকটু খোঁচা টোচা দেওয়ার জায়গায় যেতে পারেন, সেই জায়গাটা গোড়াতেই আটকে দেওয়ার রাস্তা হচ্ছে সেটাকে স্পোর্টিংলি নেওয়া। তিনি সেভাবে নিয়েছেন, গানটাকে নিজে বলেছেন যে বেশ ভালো, একটা সুন্দর চেষ্টা, এবং সেটাকে নিজে শেয়ার করে দিয়েছেন। কারো কিছু বলার নেই, এই স্পোর্টিং ব্যাপারটাকে বাঙালি খুব ভালোভাবে নেয়, সুতরাং তিনি তার মতো করে রয়েছেন। দিলীপ ঘোষের একটু খোঁচা টোচা লেগেছে, কিন্তু ঘটনা হচ্ছে তিনি যেটা বলেছিলেন ওই গরুর দুধের মধ্যে সোনা টোনা পাওয়ার ঘটনা, সেগুলোই গানের মধ্যে এসছে। তিনি শুধু একটু রুচি মানে শালীনতা অশালীনতার ব্যাপারগুলোকে উল্লেখ করে দিয়েছেন। রইল বাকি তৃতীয় সন্তান, মানে রাজনীতির তৃতীয় সন্তান বামেরা এবং শতরূপ ঘোষের নাম এবং তার উল্লেখটা। এবার দেখুন, সেইটা নিয়ে বামেদের খুব বেশি গায়ে লেগেছে এরকম না, কিন্তু তার পরের কথাগুলো সেগুলো নিয়ে হয়তো তাদের গায়ে লেগে থাকলেও থাকতে পারে, কিন্তু সেটাও কমপ্লিট তো কোনো সেন্টেন্সই নেই গানটার মধ্যে।